একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখির নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, হারেসা সাপের তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়বী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসা হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নয়, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের কথা শুনে আবু জাহেল অনন্ত অবাক হয়ে গেলেন। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি এসো, এমন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে মারিস না, আমাকে একবার নবীর কাছে সাক্ষাৎ করতে দে। এবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত মন চায় তত আমাকে মারিস, তোকে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। এতঃপর সাপের গলায় শিকল পরায়া তাকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো আর ছাড়া যাবে না। এভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তারপর আবু জাহেল তার বিবিকে বলছে, এটি তো মুহাম্মদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটি আগুনে পোড়ানো হবে, আগুন পুড়িয়ে দেই, তাহলে এটি আর বাঁচতে পারবে না। এতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পড়তে পড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলো একটি পাতিলেতে এবং পাত্রের মুখ বন্ধ করে দেওয়া হলো। এবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মদ জাদুর সাপকে পুড়িয়ে ফেলছি, এবার মুহাম্মদের গিয়ে পরীক্ষা করব, দেখাবো তার জাদুবিদ্যার কতটুকু রয়েছে, তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। এতবার বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, তোমরা কি দেখবে, এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বুঝাতে চাইছে যে মুহাম্মদ চাইলে তা আমার ক্ষমতা বেশি, নাউজুবিল্লাহ। সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো, হে মুহাম্মদ, এদিকে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেবো সেটা তোমার মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে, তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে, তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো আরো আমরা যে শাস্তি দেবো সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি ওই পাতিলের ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরো অনেক বড় বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে, নিজের মুখ দিয়ে সে যদি স্বীকার করে দিতে পারে, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলার ভিতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে, তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সে শাস্তি আমি মাথা পেতে নেব। এতপর আবু জাহেল সবাইকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা সকালে শোনো, মুহাম্মদ বলছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজে মুখেই সে বলবে, আর যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটিতে মাথা পেতে নেবে। সুতরাং আমরা সকলেই সাক্ষী থেকে এতপর
বিশ্বনবী আবু জাহেলের লোক সবাই মিলে এক বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন পাতিলা দিকে তাকিয়ে তার 7 আঙ্গুলের দিকে ইশারা করে বলতে লাগলো, কে তুমি, কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো। এবার সাপটি বলতে লাগলো, সাপটি কান্না করে বলছে, নবী গো, আমি আপনার হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে যে একটু আমাকে সুযোগ করে দাও, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শুনিনি। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করছে এবং আমাকে মেনেই ফেলেছে। এক পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো একটা পাত্রতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো? তোমার পাতিলার ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলাটি ফেলে দিলে সাথে সাথে সাপটি পাতিলা থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপটি থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, নবীজি, আমি আপনার নাম বলার কারণে আপনার অপরাধ হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না, আমার মনে হয় সাপ আমাকে মেরেই ফেলবে। এইটিকে আবারও বললো, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিহ্বা বের করে গিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন কষ্ট করে এসেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তোমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো। বিশ্বনবীর চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন যদি আপনি আমাকে আবার মানুষ করে বাড়িয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো আর লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে। বিশ্বনবী তখন আল্লাহ দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি তা আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথা দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তরিত হয়ে গেল।